নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অশ্বমেধ যজ্ঞের বিষয়ে আলোচনা করব। অশ্বমেধ যজ্ঞে শক্তিশালী রাজা, ক্ষত্রিয় রাজাগণ বিভিন্ন রাজ্য জয় করে দিগ্বিজয়ী হয়ে এই যজ্ঞ করার অধিকার অর্জন করতেন। অশ্বমেধ যজ্ঞকে ক্ষত্রিয় যজ্ঞ বলা হয়। ফাল্গুনী মাসের অষ্টমী অথবা নবমী তিথিতে অশ্বমেধ যজ্ঞ শুরু করা হতো। দেবতার উদ্দেশ্যে পশুযজ্ঞ করার পর একটি অশ্বকে পবিত্র জলে স্নান করিয়ে 1 বৎসরের জন্য বিভিন্ন রাজ্য পরিক্রমার জন্য পাঠানো হতো। ওই 1 বৎসর ব্যাপী যজমানকে কতকগুলি হোমযজ্ঞ সম্পন্ন করতে হতো। 1 বৎসর পর যজ্ঞীয় অশ্বটি ফিরে এলে প্রথমে অগ্নিষ্টম করতে হতো। তারপর যজ্ঞভূমিতে অশ্বকে বেঁধে রাখার জন্য 6টি বিল্ব, 6টি খদির, 6টি পলাশ, 2টি দেবদারু এবং একটি শ্লেষাতক বৃক্ষ দিয়ে তৈরি যূপ স্থাপন করা হতো। ঋত্বিকগণ বিভিন্ন পশুপক্ষী ও জলচর প্রাণীর সাথে ওই যজ্ঞীয় অশ্বটিকেও যূপকাষ্ঠের সাথে বেঁধে রেখে দিত। এক এক দেবতার উদ্দেশ্যে এক এক প্রকার প্রাণী উৎসর্গ করা হতো। যেমন দেবরাজ ইন্দ্রকে বরাহ, সূর্যকে বলাকা, বায়ুকে হংস, হিমালয়কে হস্তি, সমুদ্রকে মকর উৎসর্গ করার বিধান ছিল। তারপর সেই যজ্ঞের অশ্বটিকে বধ করে তার দেহের বিভিন্ন অংশ পাক করে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। অশ্বমেধ যজ্ঞে ব্রাহ্মণদের দক্ষিণা হিসাবে গো, অশ্ব, স্বর্ণ, রৌপ্য, বস্ত্র, অলঙ্কার, রত্ন, শ্রী প্রভৃতি প্রদান করা হতো। আজ অশ্বমেধ যজ্ঞের বিষয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।